আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে ইসলাম শিক্ষা বই, অধ্যায় হচ্ছে ১, আকাইদ ও ইবাদত, অনুশীলনী ১, পৃষ্ঠা হচ্ছে ৩৩ থেকে ৩৫। সম্পূর্ণ অধ্যায় উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম অধ্যায় এর অনুশীলনী ১ নাম্বার। প্রথমে দেওয়া রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ১ নাম্বার বহুনির্বাচনী। ক নং বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, সৃষ্টির জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি? উত্তর হচ্ছে ১ ক, আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ। খ নং প্রশ্ন হচ্ছে, তাওহীদ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে, খ নং প্রশ্নের উত্তর হচ্ছে ২, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। আল্লাহর একত্ববাদে বিশ্বাস। তারপর প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রশ্ন, মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করাকে কি বলা হয়? উত্তর হচ্ছে ২ এর উত্তর হচ্ছে গ এর ৩ নাম্বার। উত্তর হচ্ছে ৩ নাম্বার শিরক। ঘ নং প্রশ্ন হচ্ছে, কোনটি হজের ফরজ? উত্তর হচ্ছে ২ নাম্বার, ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা হচ্ছে হজের ফরজ। নম্বর প্রশ্ন হচ্ছে, সালাতে কখন তাশাহুদ পড়তে হয়? উত্তর হচ্ছে ১ নাম্বার, দ্বিতীয় ও শেষ রাকাতে। দ্বিতীয় ও শেষ রাকাতে। ৬ নং প্রশ্ন হচ্ছে, দোয়া কুনুত আমাদের কি শেখায়? উত্তর হচ্ছে ২। ৬ নং প্রশ্নের উত্তর হচ্ছে ২ নং, বিনয় ও আনুগত্য। বিনয় ও আনুগত্য। ৬ নং প্রশ্ন হচ্ছে, সালাতের ওয়াজিব কয়টি? উত্তর হচ্ছে ১৪টি। ৩ নাম্বার, ১৪টি। বর্গজ নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন কাজ করলে রোজা ভেঙে যায়? উত্তর হচ্ছে ৩ নাম্বার, ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা হচ্ছে ৩৪ পৃষ্ঠা। ঝ নং প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন ইবাদত করব? উত্তর হচ্ছে, ঝ নং প্রশ্নের উত্তর হচ্ছে ৪ নাম্বার, যাকাত আদায়। উত্তর হবে ৪ নাম্বার, যাকাত আদায়। ই নং প্রশ্ন হচ্ছে, হামজা বর্ণটি কোন স্থান থেকে উচ্চারণ করতে হয়? উত্তর হচ্ছে, ই নং প্রশ্নের উত্তর হচ্ছে ৩ নাম্বার, কণ্ঠনালীর শুরু থেকে। কণ্ঠনালীর শুরু থেকে। প্রিয় শিক্ষার্থী, এরপর তোমরা শূন্যস্থান এর উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। ক নং প্রশ্ন হচ্ছে, এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশই সৃষ্টি জগৎ সুশৃঙ্খলভাবে চলে। সুশৃঙ্খলভাবে চলে। খ নং প্রশ্ন হচ্ছে, সালাতের ফরজ কাজগুলোকে আহকাম ও আরকান বলে। গ নং প্রশ্ন হচ্ছে, যাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঘ নং প্রশ্ন হচ্ছে, সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। ও ম নং প্রশ্ন হচ্ছে, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন আইন উচ্চারণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এরপর ৩ নম্বর হচ্ছে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। বাম পাশ ডান পাশ। ক নম্বর, বাম পাশ হচ্ছে কাউকে আল্লাহর সাথে, উত্তর হবে সমতুল্য মনে করাকে শিরক বলেন। খ নং হচ্ছে তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী তারপর হবে মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। গ নং হচ্ছে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নর-নারীর প্রতি, উত্তর হবে জীবনে একবার হজ করা ফরজ। ঘ নং হচ্ছে প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট, উত্তর হচ্ছে উচ্চারণ রীতি রয়েছে। ম নম্বর, পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য, উত্তর হবে গুনাহ সম্পর্কে জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। ৪ নম্বর হচ্ছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করা। ক নং প্রশ্ন হচ্ছে, সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। শুদ্ধ। খ নং প্রশ্ন হচ্ছে, মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায়। শুদ্ধ। গ নং প্রশ্ন হচ্ছে, বিশুদ্ধভাবে কুরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব। অশুদ্ধ।
ঘনং হচ্ছে জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয়। শুদ্ধ। হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়। অশুদ্ধ। 6 নম্বর হচ্ছে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। শুদ্ধ। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা হচ্ছে তোমাদের 35 পৃষ্ঠা। সংক্ষিপ্ত প্রশ্ন। কনক প্রশ্ন হচ্ছে, আমরা সৃষ্টির জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর সম্পর্কে কি জানতে পারি? খনক প্রশ্ন হচ্ছে শিরক বলতে কি বোঝায়? গণক প্রশ্ন হচ্ছে 5টি ইবাদতের নাম লেখো। ঘনক প্রশ্ন হচ্ছে তাসবিহ কেন শিখতে হয়? নম্বর প্রশ্ন হচ্ছে হজে 2টি ফরজের নাম লেখো। 6 নম্বর হচ্ছে আরবি 29 হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? আরবি 29 হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? 6 নম্বর হচ্ছে কোন স্থান থেকে কফ উচ্চারণ করতে হয়? প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা বই, অধ্যায় হচ্ছে 1 আকায়েদ ও ইবাদত, পৃষ্ঠা 35। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে আমরা সৃষ্টির জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহ সম্পর্কে কি জানতে পারি? উত্তর হচ্ছে সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর একত্ব সম্পর্কে জানতে পারি। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সবকিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তার হুকুম ও নিয়মেই সবকিছু পরিচালিত হয়। খনং প্রশ্ন হচ্ছে শিরক বলতে কি বোঝায়? খনং প্রশ্নের উত্তর হচ্ছে শিরক বলতে মহান আল্লাহর সঙ্গে তার ইবাদতের কাউকে শরিক করা বা তার গুণাবলীতে কাউকে অংশীদার করাকে বোঝায়। যে কোনো দিক থেকে কাউকে তার সমতুল্য মনে করাও শিরক। গণক প্রশ্ন হচ্ছে 5টি ইবাদতের নাম লেখো। গণক প্রশ্নের উত্তর হচ্ছে 5টি ইবাদত। ইবাদত হলো 1 নম্বর হচ্ছে সালাত, 2 নম্বর সাওম, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর হচ্ছে কুরবানি। প্রিয় শিক্ষার্থী, এরপর প্রশ্ন হচ্ছে ঘ নম্বর প্রশ্ন, তাসবিহ কেন শিখতে হয়? ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের নিয়ম কানুন জানার জন্য তাসবিহ শিখতে হয়। তারপর হচ্ছে নম্বর প্রশ্ন হচ্ছে হজে 2টি ফরজের নাম লেখন। উত্তর হচ্ছে হজে 2টি ফরজ হলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আরবি 29 হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আরবি 29 হরফ 17টি স্থান থেকে উচ্চারিত হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন স্থান থেকে কফ উচ্চারণ করতে হয়? 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। ক নং প্রশ্ন হচ্ছে একই নিয়মে চলে এরূপ 5টি সৃষ্টি সম্পর্কে বর্ণনা করো। খ নং প্রশ্ন হচ্ছে একত্ববাদের ব্যাখ্যা দাও। গ নং প্রশ্ন হচ্ছে সাওমের তাৎপর্য বর্ণনা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে যাকাতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। নম্বর হচ্ছে হজ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর হচ্ছে বাস্তব জীবনে কুরবানির ত্যাগের শিক্ষা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখন। 6 নং প্রশ্ন হচ্ছে কন্যার প্রকারভেদের একটি তালিকা তৈরি করো। বর্গীয় জ নম্বর প্রশ্ন হচ্ছে কুরবানির ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে তোমার করণীয় সম্পর্কে লেখো। প্রিয় শিক্ষার্থী, বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই, অধ্যায় হচ্ছে 1 আকায়েদ ও ইবাদত, পৃষ্ঠা 35। বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, ক নং প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নিতে পারো। একই নিয়মে চলে এরূপ 5টি সৃষ্টি সম্পর্কে বর্ণনা করো। উত্তর হচ্ছে একই নিয়মে চলে যেমন এরূপ 5টি সৃষ্টি হলো চন্দ্র, সূর্য, পৃথিবী, দিন, রাত ও ঋতু। এই 5টি হচ্ছে একই নিয়মে চলে। মহান আল্লাহর এইসব সৃষ্টি একটি সুশৃঙ্খল নিয়মে চলছে। কোথাও নিয়মের কোনো ব্যত্যয় ঘটছে না। যেমন প্রতিদিন রাতের আকাশে চাঁদ উঠে, আবার ভোর হওয়ার সঙ্গে সঙ্গে অস্ত যায়। তারপর হচ্ছে সকালে পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত যায়। এভাবে দিনের পর রাত আর রাতের পর দিন আসে। ঋতুচক্রের ক্ষেত্রেও দেখা যায় গ্রীষ্মের পর বর্ষা, তারপর হচ্ছে শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত আসে। এই ধারাবাহিকতার কোনো ব্যতিক্রম হয় না। এরা সবাই একই নিয়মে চলে। মহান আল্লাহ এদের জন্য
এর সুশৃঙ্খল নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। তারপর হচ্ছে খ নং প্রশ্ন হচ্ছে একত্ববাদের ব্যাখ্যা দাও। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে মহান আল্লাহ নিজ সত্তা, গুণাবলী ও কর্মে এক ও অদ্বিতীয়। এই বিশ্বাসই একত্ববাদ। একে তাওহীদ বলা হয়। এটি ঈমানের মূল ভিত্তি। একত্ববাদের অর্থ হলো এই বিশ্বাস পোষণ করা যে মহান আল্লাহই একমাত্র উপাস্য। এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তার কোনো অংশীদার বা সমকক্ষ নেই। তার তার কেউ অন্য কেউ তার মর্যাদায় আসীন হতে পারে না। অন্য কেউ তার মর্যাদায় আসীন হতে পারে না। তিনি সব ক্ষেত্রে পূর্ণতার অধিকারী। পবিত্র কোরআনের সূরা ইখলাসে আল্লাহর একত্ববাদের পরিচয়ে বলা হয়েছে, হে নবী আপনি বলুন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। আর তার কোনো সমকক্ষ নেই। মহান আল্লাহর একত্ববাদী বিশ্বাস আমাদের এক আল্লাহর সৃষ্টি সম্পর্কে সৃষ্টি হিসেবে ঐক্যবদ্ধ হতে শেখায় এবং মিলেমিশে বসবাস করার প্রেরণা যোগায়। তারপর গ নং প্রশ্ন হচ্ছে সাওমের তাৎপর্য বর্ণনা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে পবিত্র রমজান মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিমের জন্য মহান আল্লাহ সাওম বা রোজা পালন ফরজ করেছেন। এর মূল উদ্দেশ্য হলো তাকওয়া ও আল্লাহ ভীতি অর্জন করা। দীর্ঘ 1 মাস সাওম পালনের মাধ্যমে তাকওয়ার অনুশীলন হয় এবং পাপাচার ও লোভ লালসার থেকে বিরত থাকা সহজ হয়। এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায়। সাওম পালনকালে মুমিন ব্যক্তি পাপ কাজ ও বদঅভ্যাস থেকে দূরে থাকে, যা পরবর্তী সময়েও খারাপ কাজ থেকে সহায়তা করে। তারপর হচ্ছে সাওম কেবল আল্লাহর জন্যই নিবেদিত, তাই এর পুরস্কারও স্বয়ং আল্লাহ প্রদান করবেন। সাওম পালনের মাধ্যমে ধনীরা দরিদ্রদের অর্ধাহারের কষ্ট উপলব্ধি করতে পারে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। তারা সাহায্য সহযোগিতা ও দান সাদকা করেন। সাওম পালনে ধৈর্যের প্রয়োজন হয়, আর এই ধৈর্যের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ঘ নং প্রশ্ন হচ্ছে জাকাতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে জাকাত ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর বাধ্যতামূলক। জাকাত আদায়ের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং আত্মার পরিশুদ্ধি লাভ হয়। সম্পদ পবিত্র ও পরিশুদ্ধ হয়। জাকাত সমাজের সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত করে। এর মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, ফলে দারিদ্র্য বিমোচন ও সামাজিক সংহতি রক্ষা পায়। জাকাত ধনী ও দরিদ্রের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি করে। এটি উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনেও সহায়ক ভূমিকা রাখে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে হজ সম্পর্কে আলোচনা করো। ১ নং প্রশ্নের উত্তর হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। হজ শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনগুলোতে নির্ধারিত পদ্ধতিতে লাইলাতুল আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নর-নারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। সামর্থ্যবান বলতে হজের ব্যয় গ্রহণ করার পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সক্ষম ব্যক্তিকে বোঝায়। তারপর হচ্ছে মহান আল্লাহ বলেন, মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা আবশ্যক। সূরা আলে ইমরান আয়াত হচ্ছে ৯৭। হজ পালনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। হজ আদায়কারী নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। হজ আদায়কারী নবজাতক শিশুর মতো কি হয়? নিষ্পাপ হয়ে যায়। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। এর মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্বের
বন্ধন শোধের হয়। 6 নং প্রশ্ন হচ্ছে বাস্তব জীবনে কুরবানির ত্যাগের শিক্ষা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে বাস্তব জীবনে কুরবানি ত্যাগের তাৎপর্যপূর্ণ শিক্ষা রয়েছে। বাস্তব জীবনে কুরবানির ত্যাগের তাৎপর্যপূর্ণ শিক্ষা রয়েছে। কুরবানি আমাদের আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করতে শেখায়। এটি মনে করিয়ে দেয় যে মহান আল্লাহর ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী আমাদের সব কাজ করা উচিত। কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ করতে শিখি। এতে আত্মা পরিশুদ্ধ হয় এবং লোভ ও অহংকার দূর হয়। কুরবানি আমাদের শেখায় কিভাবে নিজের প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা যায়। এই মানসিকতা স্বার্থপরতার পরিবর্তে বৃহত্তর স্বার্থে কাজ করতে উদ্বুদ্ধ করে। কুরবানির গোশত গরিব ও দুরস্থদের মধ্যে বণ্টন করা হয়, যার মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং উদারতা ও মহানুভূতির অনুভূতি জাগ্রত হয়। তারপর হচ্ছে 6 নং প্রশ্ন হচ্ছে গুনাহ প্রকারভেদের একটি তালিকা তৈরি করো। 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে নিচে গুনাহ প্রকারভেদের একটি তালিকা তৈরি করা হলো। গুনাহ প্রকারভেদ: 1 নম্বর হচ্ছে ওয়াজিব গুনাহ, 2 নম্বর হচ্ছে মিম সাকিন গুনাহ, 3 নম্বর হচ্ছে নুন সাকিন গুনাহ বা তানবিন গুনাহ। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বরে আবার প্রকারভেদ হচ্ছে 1 নম্বর হচ্ছে ইকফা, 2 নম্বর ইদগাম, 3 নম্বর হচ্ছে ইজহার। প্রিয় শিক্ষার্থী, আবার 3 নম্বর হচ্ছে নুন সাকিন বা তানবিন গুনার 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ইকলাব, 2 নম্বর হচ্ছে ইদগাম, 3 নম্বর ইজহার, 4 নম্বর হচ্ছে ইকফা। তারপর প্রশ্ন হচ্ছে বর্গীয় চ, কুরবানির ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে তোমার করণীয় সম্পর্কে লেখো। বর্গীয় চ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে এই ইবাদত পালন করা হয়। এটি মানুষের ত্যাগের মহিমায় উজ্জীবিত করে। কুরবানির ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমার করণীয়: 1 নম্বর করণীয় হচ্ছে মহান আল্লাহর নির্দেশ ও আদেশ অনুযায়ী সব কাজ করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ করার চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে লোভ, অহংকার ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। 4 নম্বর হচ্ছে নিজের প্রিয় বস্তু দান করার মানসিকতা গড়ে তোলা। 5 নম্বর হচ্ছে স্বার্থপরতা ত্যাগ করে বৃহত্তর স্বার্থে কাজ করা। 6 নম্বর হচ্ছে অসহায় গরিব ও দুরস্থদের প্রতি উদার ও সহানুভূতিশীল হওয়া। 7 নম্বর হচ্ছে সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা। 8 নম্বর হচ্ছে মানবীয় গুণাবলীতে উদ্ভাসিত হয়ে উদার, সহনশীল ও মানবিক সমাজ গড়ে তোলার চেষ্টা করা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বই, 5ম শ্রেণীর ইসলাম শিক্ষা বই, অধ্যায় 1 আকাইদ ও ইবাদত, অনুশীলনী 1, পৃষ্ঠা হচ্ছে 33, 34, 35। সম্পূর্ণ অধ্যায়ের উত্তর দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।